ভিভোর ওয়াই সিরিজটা একটা ক্রেজি সিরিজ। লিটারেলি 2 দিন পর পরই ভিভোর ওয়াই সিরিজের নতুন নতুন স্মার্টফোন আসছে। দ্যাট ইজ প্রিটি উইয়ার্ড। এখন ভিভো তাদের ওয়াই সিরিজে নিয়ে এসে পড়েছে নতুন একটি স্মার্টফোন, ভিভো Y200 প্লাস। আমরা আজকের ভিডিওতে ভিভো Y200 প্লাস নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। লেটস টক অ্যাবাউট ইট। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস প্রিটি ইন্টারেস্টিং, বা বলা যেতে পারে প্রিটি বিউটিফুল। ব্যাকপ্যানে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যেটা খুবই কমন একটি ডিজাইন। আর ব্যাকপ্যানেলে আরও থাকছে মার্বেল লাইক ফিনিশ অথবা মার্বেল লাইক প্যাটার্নস, হুইচ লুকস কুল। এই মার্বেল লাইক ফিনিশ অথবা মার্বেল লাইক প্যাটার্নসের কারণে ফোনটা দেখতে আরেকটু এক্সপেন্সিভ বা প্রিমিয়াম ফিল হয়। এখন ফোনটি ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.68 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 100 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, প্যানেলটিতে এজ এ বাজেট স্মার্টফোন হিসাবে কন্টেন্ট দেখে, মুভিজ দেখে, ভিডিওস দেখে, সিরিজ দেখে, যে কোনো কিছু দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। একটা বাজেট স্মার্টফোন থেকে আমি যেমন ধরনের ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স এক্সপেক্ট বা আশা করি এই ফোনের ডিসপ্লে প্যানেল থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে। আর হায়ার রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, টুকটাক যে কোনো ধরনের রেগুলার টাস্ক পারফর্ম করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল পাওয়া যাবে, খুব একটা স্লোনেসের ফিল হবে না। সো ইয়া, বাজেট স্মার্টফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাকই হতে যাচ্ছে। এখন ফোনের প্রসেসর বা চিপসেটটা নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 2। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর, বিশেষ করে বাজেটের মধ্যে একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, ব্রাউজিং থ্রু ইউআই, এমন যত ধরনের রেগুলার কাজ আছে সেটা ফোনটা খুব ইজিলি হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। সিম্পলি বলা যেতে পারে রেগুলার কাজগুলো করার সময় ফোনেতে তেমন কোনো ধরনের ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে না, ফোনটা ইজির সাথেই হ্যান্ডেল করে ফেলবে। আর লো টু মিডিয়াম সেটিংসে গেমিং এক্সপিরিয়েন্সও প্রিটি স্মুথ হতে যাচ্ছে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরা জাস্ট নামেরই। তাদের সেন্সর হচ্ছে অ্যাকচুয়ালিতে একটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা, এবং থাকছে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। ইউ অল গাইস নো আমি কি বলতে যাচ্ছি, এটা হুদেই দিচ্ছে একটা ইউজলেস সেন্সর। আর ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লাইক সিরিয়াসলি 2025 সালের এই সময় এসে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, লাইক এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না, দ্যাট ইজ ইনসেন। মিনিমাম 12 থেকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো দেওয়া উচিত ছিল, রাইট? বিকজ নাউডেজ মানুষের কাছে ফ্রন্ট ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট। এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করার ব্যাপারটা এই ফোনটার একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্টি হতে যাচ্ছে। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে কয়েকটা ভেরিয়েন্টই পাওয়া যাবে। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারির পার্টটা এই ফোনটার অনেকটা ইন্টারেস্টিং একটি পার্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই, দ্যাট ইজ প্রিটি গুড। এই 44 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ভালোই দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটা কিনে অথবা প্রাইসটা কিনে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 13,000 ইন্ডিয়ান রুপির আশেপাশে। গাইস, আপনাদের কাছে ভিভো Y200 প্লাস স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।